স্টুডেন্টস, তোমরা বর্তমানে জানো করোনার জন্য লকডাউন পিরিয়ডে সবাই আমরা ঘরে বসে আছি। তো বসে আছি অনেক দিন ধরেই। পড়াশোনার থেকে তোমরা অনেক দিন জানি ঠিকঠাকভাবে পড়াশোনা হয়তো হচ্ছে না, বা অনেকটা দূরে আছো, আমিও দূরে আছি। তো আজকে আমি একটা প্রচেষ্টা নিয়েছি তোমাদের জন্য, যে রিটেলের একটা বিষয় অন্ততপক্ষে তোমাদেরকে বুঝিয়ে দেয় ক্লাস 9-এর। কেননা তোমরা এর আগে ওইভাবে ক্লাস করতে পারোনি বা ক্লাস করার সময় হয়ে ওঠেনি। যখন সেশন আমরা শুরু করব তখনই এই পরীক্ষা, তারপর প্রথমে গেল মাধ্যমিক, তারপরে 11 বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, তারপরেই তোমার এই করোনার জন্য ক্লাস সেইভাবে নেওয়া হয়ে ওঠেনি। তো আজকে আমি তোমাদেরকে রিটেল ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় করাবো। তো যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ রিটেল ইন্ডাস্ট্রি। আমরা রিটেল ইন্ডাস্ট্রির সঙ্গে কিভাবে পরিচয় করব। তোমাদেরকে প্রথমে বলে আগে জানতে হবে রিটেল জিনিসটা কি। আমি বলেছি এর আগে, তোমাদেরকে ক্লাসে বলেছি যে রিটেল হচ্ছে স্বল্প পরিসরে বা অল্প পরিমাণ দ্রব্য বা পণ্য একেবারে প্রান্তিক পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়ে ক্রেতাকে যিনি বিক্রি করেন তিনি রিটেলিং করেন, যে বিক্রি করেন সে হচ্ছে রিটেলার। অর্থাৎ কারখানার থেকে তৈরি হওয়া বিভিন্ন পণ্য বিভিন্ন ধাপের মধ্য দিয়ে কখনো ডিস্ট্রিবিউটার হোলসেলার মাধ্যমে রিটেলারের কাছে আসে পণ্য, সেই রিটেলার পণ্যটি ক্রেতার চাহিদা অনুসারে বিক্রি করে। এই হচ্ছে মোটের উপর রিটেলিং। তো এইটা কিভাবে সুষ্ঠুভাবে করা যেতে পারে বা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় রিটেল ইন্ডাস্ট্রিতে। তো বাজারে যদি তোমরা দেখো, ছোট থেকে মাঝারি বড় বিভিন্ন ধরনের রিটেলিং আছে। যেমন কেউ যদি সবজি বিক্রি করে সেও রিটেলিং করছে, চায়ের দোকানে চা বিক্রি করছে সেও রিটেলিং করছে, কোনো একটি গার্মেন্টস বা কাপড়ের দোকানে কাপড় বিক্রি করছে সেও রিটেলিং করছে, কোনো একটি বড় ডিপার্টমেন্টাল স্টোর বা শপিং মল তারাও রিটেলিং করছে, কোনো ইলেকট্রনিক্স গুডস এর দোকানে যারা বিক্রি করছে সেটাও রিটেলিং হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি পণ্যই শেষ পর্যন্ত উপভোক্তার কাছে পৌঁছায় রিটেলারের মাধ্যম দিয়ে। অর্থাৎ আমরা এই কথাটা বলতে পারি, রিটেলিং ব্যবসা না হলে বা রিটেলার না থাকলে যত পণ্য সামগ্রী আছে কোনোটাই সুষ্ঠুভাবে ক্রেতার কাছে পৌঁছতো না, বা ভোক্তা স্বাচ্ছন্দ্যের সঙ্গে জিনিসপত্র কিনতে পারতো না। তাই রিটেলারের একটা অগ্রণী ভূমিকা আছে। আজকের দিনে রিটেল ব্যবসা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাবেকিয়ানা রিটেল থেকে আধুনিকতম প্রযুক্তির প্রয়োগ এবং উন্নত পরিষেবা মাধ্যমে রিটেল একটা বলতে পারি যে সর্বোৎকৃষ্ট পর্যায়ে যাচ্ছে। তো সেই জায়গায় রিটেলারকে প্রতিনিয়ত নিজেকে নতুন নতুন ভাবে তার পণ্য সামগ্রীকে ক্রেতার সামনে তুলে ধরতে হয় এবং ক্রেতার পছন্দ মতো নতুন নতুন পণ্য বা নতুন নতুন ডিজাইনের পণ্য এনে তাকে বিক্রি করতে হয়। এক্ষেত্রে একটি বিষয়, যে পণ্য বিক্রি করতে গেলে যে দোকান, সে দোকানের কিছু গঠনগত ব্যাপার থাকে, তার উপরও ইন্ডাস্ট্রি ভাগ থাকে। যেমন আমি বলি, কোনো দ্রব্যগুলো আছে যেগুলো খাবার জাতীয় দ্রব্য, ধরো ব্রেড, বিস্কিট, এই সমস্ত দ্রব্যগুলোর একটা এক্সপায়ারি ডেট থাকে। কেননা এটা খাবারের জিনিস, এটা নির্দিষ্ট দিনের পরে সেটা এক্সপায়ারি হয়ে যায়। এটাও একটা রিটেলের দোকান আছে, তাকেও কিছু ক্যাটাগরি বা ক্রাইটেরিয়া মেনটেন করে চলতে হয়। আবার ধরো
কাপড়ের দোকান, সেখানে কোনো এক্সপায়ারি নেই, কিন্তু তবুও কাপড়ের দোকানকেও তাকে আপডেট থাকতে হয়, কেননা এক্সপায়ারি না থাকলেও ডিজাইনগত ব্যাপার থাকে। ডিজাইন কিছুদিন পার হয়ে গেলে বা দীর্ঘদিন যদি হয়ে যায়, পুরনো ডিজাইন দোকানে রাখা যায়, তাহলে সেই প্রোডাক্টটি বিক্রি নাও হতে পারে। তাই দেখা যাবে যে কি, যে পণ্য, যে কোনো পণ্যেরই দোকান হোক না কেন, সবসময় কি নতুন পণ্য রাখতে হবে। তাই পণ্য খুব বেশি পরিমাণ স্টোরে মজুত করা যাবে না, আবার খুব কম পরিমাণও মজুত করলে চলবে না। কেননা স্টোরে এসে যদি ক্রেতার চোখে না লাগে, পছন্দ মতো জিনিস যদি চোখে না লাগে বা না পায় স্টোরে, তাহলে ক্রেতা বিমুখ হতেই পারে। আবার অতিরিক্ত জিনিস রেখে দিলে সব বিক্রি না হলে, তাহলে তার জিনিস নষ্ট হবে, অর্থাৎ এক্সপায়ারি হতে পারে বা ব্যাকডেটেড হয়ে যেতে পারে, সেক্ষেত্রে লোকসান হতে পারে রিটেলারকে। তাই তাকে স্থানীয় চাহিদা অনুসারে দেখে তার রিটেলিং করতে হয়। এবার বর্তমান যুগে আমরা এই যে রিটেল নিয়ে কথা বলছি, তার দুটো সেক্টর আছে, একটা হচ্ছে অর্গানাইজড রিটেল, একটা আনঅর্গানাইজড রিটেল। অর্গানাইজড রিটেল বলতে আমরা সেই রিটেল গুলোকে বলি যেগুলো বিধিবদ্ধ, যেগুলো সাংগঠনিক রূপ আছে, একটু বৃহৎ আকারের হয়, অনেক কর্মচারী নিয়ে, অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে রিটেলিং করে, তাদেরকে আমরা অর্গানাইজড সেক্টর বলবো। যেমন বিগ বাজার, স্পেন্সার, বাজার কলকাতা, এই সমস্ত। আবার আনঅর্গানাইজড, যেখানে কোনো সংগঠিত রূপ নেই বা কোনো বিধিবদ্ধ নিয়ম কানুন নেই, যেখানে চায়ের দোকান হতে পারে, গ্রসারি বা মুদি দোকান হতে পারে, সবজির দোকান, মাছের দোকান, তারা হচ্ছে আনঅর্গানাইজড। তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে অর্গানাইজড সেক্টর কোনটা, আনঅর্গানাইজড সেক্টর কোনটা। অর্গানাইজড সেক্টর বুঝে গেছো তোমরা, যেখানে বিধিবদ্ধ লিখিত কিছু নিয়ম কানুন থাকবে, যেখানে প্রযুক্তির অর্থাৎ কম্পিউটারাইজড বিল হবে, অনেক কর্মচারী থাকবে। শপিং মলে গেলে তোমরা দেখতেই পারো সেখানকার পরিকাঠামোটা কিরকম। আর আনঅর্গানাইজড এত সমস্ত কিছু থাকে না, ছোট্ট পরিসরে একক প্রচেষ্টায় বা 2-4 জন কর্মচারী নিয়েও স্টোর চলতে পারে। যেমন কোনো মুদি দোকানে 2-4 জন 5 জন কর্মচারী নিয়ে রিটেলার কাজকর্ম করে। বর্তমানে, একদম বর্তমান সময়ে বলছি, রিটেল ব্যবসা আরেকটি নতুন মুখ খুলে উঠেছে, সেটা হচ্ছে ই রিটেলিং। অর্থাৎ রিটেলাররা চিন্তা করে দেখেছে যে আরো কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায়, আরো কিভাবে সার্ভিস লোককে দেওয়া যায়, কিভাবে আরো আকৃষ্ট করা যায় গ্রাহককে। তাই এই ক্ষেত্রে ই রিটেলার্সরা বাড়িতেই পণ্য এসে পৌঁছে দেয়। ক্রেতাকে কি করতে হয়, মোবাইলে অ্যাপের মাধ্যমে তার প্রোডাক্টগুলো দেখে নিয়ে বা তার পণ্য দেখে নিয়ে অর্ডার করতে হয়। সেখানে সাইজ দেওয়া আছে, দাম দেওয়া আছে, কালার দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে। সেখানে ক্রেতা তার পছন্দ মতো জিনিস দেখে নিয়ে সে অর্ডার করে। সেই অর্ডার অনুসারে সেই কোম্পানির কি করে পণ্যগুলি একটা তৃতীয় কোনো কোম্পানি অর্থাৎ কুরিয়ারকে দিয়ে দেয়, তারা এসে পণ্যটি ডেলিভারি দেয়। যেমন তোমরা অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, এই সমস্ত কোম্পানিগুলো কি করে ই রিটেলিং এর মাধ্যমে ক্রেতাকে আরো বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে, একেবারে বাড়িতে পৌঁছে দেয়। সেক্ষেত্রে ছাড়েরও সুযোগ সুবিধা অনেক বেশি দেখা যায়। তো আজকে তোমাদেরকে রিটেল ইন্ডাস্ট্রিতে কিছুটা পরিচয় ঘটালাম, কি কি বিষয়গুলো আলোচনা করলাম আবার একটু বলে দিচ্ছি। রিটেল লিং বা রিটেলার কাকে বলে, যিনি স্বল্প পরিমাণ মাল বা পণ্য ক্রেতাকে বিক্রি করে সরাসরি, তিনি হলেন রিটেলার। তো রিটেল ইন্ডাস্ট্রিটা হচ্ছে দু প্রকারের, একটা হচ্ছে অর্গানাইজড রিটেল আর একটা হচ্ছে আনঅর্গানাইজড। অর্গানাইজড রিটেল বললাম যার সংগঠিত বিধিবদ্ধ রূপ আছে, যার কর্মচারী আছে, ক্যাশিয়ার থাকবে, ম্যানেজার থাকবে, একটা সাংগঠনিক রূপ থাকবে, অত্যাধুনিক প্রযুক্তি থাকবে, কম্পিউটারাইজড বিল হবে, কোম্পানির কি
একটা যে আইন কানুন মেনে কর্মচারীদের যে সুযোগ সুবিধা পিএফ ইএসআই ইত্যাদি সমস্ত দেবেন। আনঅর্গানাইজড সেক্টর, যেখানে কোনো সংগঠিত রূপ নেই, কোনো ব্যক্তি উদ্যোগে রিটেলিং করে, সেটা চায়ের দোকান হতে পারে, মুদিখানা দোকান হতে পারে, ওষুধের দোকান হতে পারে। তো এই গেল দুটো দিক, একটা অর্গানাইজড আর একটা আনঅর্গানাইজড। যেটা হলো ই রিটেলিং, তারাও অর্গানাইজড, তারা কিন্তু আনঅর্গানাইজড, তারাও অর্গানাইজড, কিন্তু তাদের বিজনেস পার্টটা অত্যাধুনিকতম। তারা কাস্টমারকে আরো বেশি সুযোগ সুবিধা দিচ্ছে, তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। তো আজকে তোমাদের এতটুকুই থাকলো রিটেল ইন্ডাস্ট্রি নিয়ে, জাস্ট একটু পরিচয় করিয়ে দিলাম। পরের দিন তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দেব ভারতবর্ষের রিটেল ইন্ডাস্ট্রি নিয়ে।